ইসলাম সর্বশ্রেষ্ঠ ধর্ম, এ কথা সত্য না মিথ্যা? সত্য। আচ্ছা, আমি আপনাদেরকে বলি ইসলাম সর্বশ্রেষ্ঠ ধর্ম, এই কথাটা হচ্ছে মিথ্যা। ইসলাম সর্বশ্রেষ্ঠ ধর্ম কথাটা মিথ্যা। এত বড় কথা? জি, আপনাকে বোঝাচ্ছি, একটু খেয়াল করবেন, একটু খেয়াল করবেন। ইসলাম সর্বশ্রেষ্ঠ ধর্ম এতদিন জেনে এসেছেন, কথাটা মিথ্যা। তাহলে সত্য কি? এই তো প্রশ্ন নাকি? সত্য কি? 1 মিনিট। আপনি একটা দোকানে গিয়ে বলছেন ভাই আমি কোরআন নিব, কি নিব? কোরআন। তো সে বলছে ভাই এই যে 3খানা কোরআন আছে, 3খানা কোরআন আছে। আরে আমি একটা পড়ার জন্য নিব, শখ করে আল্লাহর কালাম নিব, কোনটা ভালো বলেন? তো বলছে ভালো, দেখেন এইটা, এটা হচ্ছে সর্বশ্রেষ্ঠ। কি বলছে? এটা সর্বশ্রেষ্ঠ, সবচেয়ে বেশি দাম। আচ্ছা, এটা সর্বশ্রেষ্ঠ মানে তার পেছনে কজন আছে বলেন? আরে এইভাবে উদাহরণ দিয়ে বলছি, বুঝছেন না? 3টে মাল আছে দোকানে, 3টে মালের মধ্যে সবচেয়ে ভালো কোনটা? তো বলছে এইটা। তাহলে তার পেছনে 2 নম্বরে কে আছে? এইটা। 3 নম্বরে এইটা। কেউ যদি বলে যে ইসলাম সর্বশ্রেষ্ঠ ধর্ম, সে মিথ্যা বললো। কেন? তার মানে ইসলামের পরে আরো কোনো ধর্মের সুযোগ আছে। ইসলাম হচ্ছে সর্বশ্রেষ্ঠ ধর্ম নয়, ইসলাম হচ্ছে একমাত্র ধর্ম, বাদ বাকি সব বাতিল। এবার বুঝতে পারলেন? কথা আমরা বোঝা গেল না? ভালো খারাপ, ভালো খারাপের একটা কম্পিটিশন হয়, কিন্তু ইসলাম একমাত্র, তার কোনো কম্পিটিটরই নাই। এখন যদি বলে 30 জন মাবুদ আছে, 30 জন মাবুদের মধ্যে কোনটা ভালো একটু চলবে? মাবুদ তো একটাই, একজনই, তাই না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তাহলে ইসলাম সর্বশ্রেষ্ঠ ধর্ম নয়। সর্বশ্রেষ্ঠ করতে গেলে 2 নম্বরে কেউ আছে, 3 নম্বরে কেউ আছে। ইসলাম হচ্ছে একমাত্র ধর্ম, আর বাদ বাকিগুলো এমনি বাতিল, মানুষের বানানো। কার বানানো? মানুষের বানানো। আর না হলে মানুষ বিকৃতি করেছে। দলিল দেখেন, দলিল আপনাকে একটু দিই, তারপর সামনের দিকে আগাই আমি। বর্তমান পৃথিবীর শ্রেষ্ঠ ধর্ম মানুষ মনে করে যাদের সংখ্যা বেশি, আমাদের দেশে হিন্দুদের সংখ্যা বেশি, সনাতনদের সংখ্যা বেশি। হিন্দু ধর্মগ্রন্থ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেনে নেওয়ার জন্য বলছে। কি? হিন্দু ধর্মগ্রন্থ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেনে নেওয়ার জন্য বলছে। তারা তাদের ধর্মগ্রন্থ পড়ে না। ঠিক আমরা মুসলমানরাও, আমরা অনেকে আমাদের ধর্মগ্রন্থ পড়ি না, পড়ি। তাহলে কি? হিন্দু ধর্মগ্রন্থ, হিন্দু ধর্মগ্রন্থে পুরাণ রয়েছে 18খানা। ভবিষ্য পুরাণ 3 নম্বর খণ্ড, 3 নম্বর অধ্যায়, 5 এবং 6 নম্বর শ্লোক বলা হচ্ছে, মন্ত্রটা এইভাবে এসেছে, মুহাম্মাদি তিখাত শিষ্য শাখা সমন্বিত নিপশ্চাৎ মহাদেবা মরুস্থল নিবাসী নম। এই বাক্য হুবহু রয়েছে, কেউ অস্বীকার করতে পারবে না। তাদের ধর্মগ্রন্থের মধ্যে লেখা আছে। এটার অর্থ কি? মুহাম্মদ ইতিখাত, মুহাম্মদ নামে একজন ব্যক্তি সর্বশেষে আসবে, শিষ্য শাখা সমন্বিত, তার সাথে তার শিষ্যরা থাকবে। আল্লাহ রাসূলের শিষ্যদের নাম কি? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা, উসমান রাদিয়াল্লাহু তাআলা, ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা। মুহাম্মদ ইতিখাত, শিষ্য শাখা সমন্বিত, নিপশ্চাৎ মহাদেবা মরুস্থল নিবাসী নম। এই ব্যক্তি মরুভূমির মধ্যে থেকে উঠে আসবে। সেই মানে যে মহাদেব, সেই মহামান্য ব্যক্তি, তাকে আমরা আগে থেকে প্রণাম জানাই, নমস্কার জানাই। তার মানে এখানে বলছে যে হিন্দু ধর্মগ্রন্থের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তার মানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুধু মুসলমানের নবী নয়, তিনি কুল কায়নাতে যা আছে, যারা আসবে কিয়ামত পর্যন্ত সবারই রাসূল এবং সবারই নবী।